ক্ষমতায় এসেই ট্রাম্প সারা বিশ্বে অনেকটা বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন। অন্যান্য দেশের সাথে চীনের পণ্যেও আরোপ করেছেন অতিরিক্ত 10% শুল্ক। ইতোমধ্যে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে চীনও। এমন অবস্থায় দুই পরাশক্তির শুল্ক যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক নিয়ে মুখ খুললেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। লি কিয়াং বলেন, সম্পর্কের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। চীন এবং আমেরিকা শান্তি স্থাপন করলে উভয় দেশই লাভবান হবেন। এমনকি চীন এবং আমেরিকা যুদ্ধ করলে উভয়ই হেরে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, লি কিয়াংয়ের মতে সংঘর্ষের পরিবর্তে তাদের সংলাপ এবং উইন উইন সহযোগিতার মাধ্যমে লড়াই করা উচিত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তিনি আশা করে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের সুস্থ, স্থিতিশীল এবং টেকসই উন্নয়নের জন্য একসাথে কাজ করবে চীন এবং আমেরিকা। চীনের এই প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, চীন সর্বদা যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের কোম্পানিগুলোকে চীনা ভূখণ্ডে স্বাগত জানায় এবং তাদের বৈধ দাবিগুলো সক্রিয়ভাবে পূরণ করার পাশাপাশি দেশি বিদেশি কোম্পানিগুলোকে সমানভাবে বিবেচনা এবং একটি সুস্থ ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলবে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ডেনসো অদূর ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে আরও উচ্চতরের সংলাপের আশা প্রকাশ করেন। মার্কিন এই সিনেটর এর আগে আমেরিকান ব্যবসায়িক নির্বাহীদের সাথে বেইজিংয়ে বার্ষিক চীন উন্নয়ন ফোরাম 2025-এ যোগ দিয়েছিলেন। চীনা অর্থনীতির সুযোগ ও চ্যালেঞ্জ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য ব্যবসায়ীদের 2 দিনের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাদের অনেকেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী লি বিদেশি বিনিয়োগকারীদের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছেন। এছাড়া বহিরাগত চ্যালেঞ্জ মোকাবেলায় লি কিয়াং বলেন, সম্ভাব্য অপ্রত্যাশিত ধাক্কার জন্য প্রস্তুত চীন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।